যাত্রা পুস্তক ৯ অধ্যায়। দেশ জুড়ে পশুদের মরণ। ভগবান তখন মোশিকে বললেন, ফারাওর কাছে গিয়ে তাকে বলো, হিব্রুদের ঈশ্বর ভগবান এই কথা বলছেন, আমার আপন জাতির মানুষদের এখান থেকে চলে যেতে দাও, যাতে তারা আমার উপাসনা করতে পারে। তুমি যদি তাদের চলে যেতে না দাও, এর পরেও যদি তাদের আটকে রাখো, তাহলে এখানকার জমিতে জমিতে ঘোড়া, গাধা, উট, গরু, ভেড়া আর ছাগল, যত পালিত পশু রয়েছে, তাদের সকলেরই ওপর এবার নেমে আসবে আমার হাতের আঘাত। দেখা দেবে প্রচণ্ড মরু। তবে ভগবান ইসরায়েলের যত পশুপাল আর মিশরীয়দের যত পশুপালের মধ্যে এইভাবে পার্থক্য রাখবেন যে ইসরায়েলীয়দের কোনো পশুই মরবে না। এই যা ঘটবে ভগবান তা সময় ঠিক করে রেখেছেন। তিনি বলেছেন তিনি কালই এই দেশে তা ঘটাবেন। আর সত্যি পরের দিন তেমনটি ঘটলেও তিনি মিশরীয়দের সমস্ত পালিত পশু তখন প্রাণ হারালো, কিন্তু ইসরায়েলীয়দের পালিত পশুদের মধ্যে একটিও প্রাণ হারালো না। ফারাও তখন সেই ব্যাপারে খোঁজ নিতে লোক পাঠালেন। দেখা গেল ইসরায়েলের পালিত পশুদের মধ্যে সত্যি একটিও মারা পড়েনি। তবুও ফারাওর মনে মনে বেঁকে বসে রইলেন। লোকদের তিনি দেশ থেকে চলে যেতে দিলেন না। তখন ভগবান মোশি ও আরনকে বললেন, তোমরা ভাটি থেকে 2 মুঠো করে ভূষো নিয়ে এসো। মোশি ফারাওর চোখের সামনে তা আকাশের দিকে ছুঁড়ে দিই। ওই ভূষমিহি ধুলোর মতো হয়ে মিশর দেশের সব কোথাও ছড়িয়ে পড়বে। তাতে মিশর দেশের সব কোথাও মানুষ ও পশুর শরীর বিষাক্ত ফোড়ায় ভরে উঠবে। ভাটি থেকে কিছু ভূষো নিয়ে মোশি ও আরন ফারাওর সামনে এসে হাজির হলেন। মোশি সেই ভূষো আকাশের দিকে ছুঁড়ে দিলেন, আর তাতে মানুষ ও পশুর শরীর বিষাক্ত ফোড়ায় ভরে গেল। সেই ফোড়াগুলোর জন্যে মন্ত্রজালিকেরা মোশির সামনে দাঁড়াতেই পারলেন না, যেহেতু অন্যান্য মিশরীয়দের শরীরে যেমন তাদেরও শরীরে তেমনি অমন সব ফোড়া দেখা দিয়েছিল। কিন্তু ভগবান তখন ফারাওর অন্তরটাকে জেদি করে তুললেন। মোশি ও আরনের কথায় কানই দিলেন না তিনি। এমনটি যে ঘটবে ভগবান তো আগেই তা মোশিকে বলে রেখেছিলেন। ভগবান তখন মোশিকে বললেন, কাল তুমি খুব সকালে উঠে ফারাওর সামনে গিয়ে দাঁড়িও। তাকে বলো, হিব্রুদের ঈশ্বর ভগবান এই কথা বলছেন, আমার আপন জাতির মানুষদের এখান থেকে চলে যেতে দাও, যাতে তারা আমার উপাসনা করতে পারে। নইলে এবার আমি কিন্তু তোমার নিজের ওপর এবং তোমার কর্মচারীদের ও তোমার প্রজাদের ওপর বিধ্বংসী যত দুর্বিপাক নামিয়ে আনব, যাতে তুমি এই কথা বুঝতে পারো যে এই গোটা জগতে আমার মতো আর কেউই নেই। আমি তো ইতিমধ্যে হাত বাড়িয়ে তোমার উপর এবং তোমার প্রজাদের ওপর মহামারী ডেকে আনতে পারতাম, পৃথিবী থেকে মুছে যেতে তুমি। আমি কিন্তু এই উদ্দেশ্যেই তোমাকে রেহাই দিয়েছি যে আমি যেন তোমাকে চিনিয়ে দিতে পারি আমার আপন ক্ষমতা, এবং সারা জগৎ জুড়ে যেন ঘোষিত হতে পারে আমার নামের গৌরব। তুমি কিন্তু এখনও আমার জাতির মানুষদের বিরোধিতা করছো, তাদের এখান থেকে চলে দিচ্ছ না। সেই জন্যেই কাল এই সময়ে আমি এমনই তীব্র শিলাবৃষ্টি ঘটাবো, যেমনটি মিশরের পত্তন কাল থেকে আজও পর্যন্ত এই দেশে কখনো ঘটেনি। তাই এখন লোক পাঠিয়ে আদেশ করো, তোমার সমস্ত গবাদি পশু এবং খোলা জায়গায় তোমার যা কিছু রয়েছে সবই যেন নিরাপদ জায়গায় এনে রাখা হয়। কেননা তখন যেসব মানুষ বা পশু ছাউনি দেওয়া কোনো জায়গায় না আনার ফলে খোলা মাঠে পড়ে থাকবে, শিলাবৃষ্টি তাদের ওপর নেমে আসবে, মরবেই তারা। ফারাওর কর্মচারীদের মধ্যে ভগবানের বাণীর প্রতি যাদের মনে সম্ভ্রমের ভাব ছিল, তারা তখন দেরি না করে তাদের লোকজন ও
ও গবাদি পশুকে ছাউনি দেওয়ার কোনো না কোনো জায়গায় এনে রাখল। কিন্তু ভগবানের বাণী যারা গ্রাহ্য করল না, তারা তো তাদের লোকজন ও গবাদি পশুকে খোলা মাঠে ফেলেই রাখল। ভগবান মোশিকে বললেন, তুমি এখন আকাশের দিকে হাত বাড়াও। মিশর দেশ জুড়ে এবার মিশরে যত মানুষ আর পশুর ওপর এবং মাঠের যত ফলনের ওপর শিলাবৃষ্টি নেমে আসুক। তাই মোশে আকাশের দিকে তার পাঁচনিটা বাড়ালেন, আর ভগবান তখন জাগিয়ে তুললেন বজ্রনাদ, ঘটালেন শিলাবৃষ্টি। দেশের ওপর বজ্রপাত হতে লাগল। ভগবান মিশর দেশের ওপর নামিয়ে আনলেন শিলাবৃষ্টি। সে এমনই তীব্র শিলাবৃষ্টি আর সেই সঙ্গে মুর্মুহু বজ্রপাত, যা মিশরীয়দের নিয়ে একটি জাতি গড়ে ওঠার পর থেকে এ পর্যন্ত মিশর দেশের কোথাও কখনো ঘটেনি। সারা মিশর দেশে কি মানুষ কি পশু যা কিছু তখন খোলা মাঠে ছিল, সব কিছুরই ওপর এসে পড়ল শিলাবৃষ্টির আঘাত। মাঠের সমস্ত ফলন তো শিলাবৃষ্টির আঘাতে নষ্ট হলো। যেখানে যত গাছ ছিল সবই তচ্ছ-নচ্ছ হয়ে গেল। শুধুমাত্র ইসরায়েলীয়দের এলাকায় অর্থাৎ গোশেন অঞ্চলেই কোনো শিলাবৃষ্টি হলো না। ফারাওর এবার মোশে ও আরনকে ডেকে পাঠালেন। তিনি তাদের বললেন, এই ব্যাপারে আমি একটা অন্যায় করে ফেলেছি। ভগবান তো সঙ্গত কাজই করেছেন। আমি ও আমার প্রজারা সত্যিই অপরাধী। তুমি এখন ভগবানের কাছে প্রার্থনা করো। বজ্রের ওই দারুণ গর্জন আর ওই শিলাবৃষ্টি তো যথেষ্টই হয়েছে। আমি তোমাদের চলে যেতেই দেব, তোমাদের আর এখানে থাকতে হবে না। মোশে উত্তর দিলেন, এই শহর থেকে বেরোবার সঙ্গে সঙ্গেই আমি ভগবানের দিকে দু হাত বাড়িয়ে প্রার্থনা করব। তখন বজ্রনাদ থেমে যাবে, শিলাবৃষ্টি আর পড়বে না। যাতে আপনি এই কথা বুঝতে পারেন যে এই পৃথিবীর ভগবানেরই। আমার অবশ্য এই কথা জানতে বাকি নেই যে আপনি ও আপনার কর্মচারীরা এখনও প্রভু ঈশ্বরকে সম্ভ্রম করছেন না। ইতিমধ্যে সমস্ত তিসি আর যবের ফসল নষ্ট হয়ে গিয়েছিল, কেননা যবের শীষ তখন বেরিয়ে পড়েছিল আর তিসির গাছে ফুল ফুটেছিল। সাধারণ গম আর মোটা গম কিন্তু নষ্ট হয়নি, যেহেতু ওই দুইয়েরই ফসল দেরিতেই হয়। ফারাওর ওখান থেকে শহরের বাইরে বেরিয়ে আসার পর মোশে ভগবানের দিকে দু হাত বাড়িয়ে প্রার্থনা জানালেন। সঙ্গে সঙ্গে বজ্রনাদ আর শিলাবৃষ্টি থেমে গেল। দেশের ওপর আর অঝোর ধারায় বৃষ্টি নামল না। কিন্তু ফারাও যখন দেখতে পেলেন শিলাবৃষ্টি আর বজ্রনাদ থেমে গেছে, তখন তিনি আবার একই অন্যায় করে বসলেন। তিনি ও তার কর্মচারীরা মনে মনে আবার বেঁকে বসলেন। ফারাওর অন্তরটা সমান জেদি হয়ে উঠল। ইসরায়েলীয়দের তিনি দেশ থেকে চলে যেতে দিলেন না। এমনটি যে ঘটবে ভগবান তো মোশির মুখ দিয়ে আগেই তা বলে রেখেছিলেন। সামসঙ্গীত ৩৬। পাপীর হীনতা, ঈশ্বরের উদারতা। ভগবানের সেবক দাউদের রচনা। পাপ শক্তি দুর্জনকে কোন কথা শোনায়, মনে মনে তা জানি আমি। দুর্জনের মধ্যে ঈশ্বর ভীতি বোধ বলে কিছুই তো নেই। সে এমনভাবেই নিজেকে ভোলায়, সে নিজের দোষ বুঝতেও পারে না, ঘৃণা তো করেই না। আর তার সব কথা নোষ্টামি আর ছলনায় ভরা কথা। সৎ কাজ করার শুভচিন্তা সে আর মনে আসতেও দেয় না। শয্যায় শুয়েও সে তো অন্যের ক্ষতির ফন্দি আঁটে। অসৎ পথেই তার অবিচল গতি। কোনো অন্যায় কাজ করতে তার বাঁধে না কখনো। ওগো ভগবান, তোমার করুণা সে যেন আকাশ ছোঁয়া। আহা,
তোমার বিশ্বস্ততা মেঘলোক প্রসারিত, মহান তোমার ধর্মময়তা, যেন তুঙ্গগিরির মতো। গভীর তোমার বিচারবোধ, যেন মহা অতলের মতো। ওগো ভগবান, মানুষ বা পশু সকল প্রাণীর প্রাণরক্ষক তুমি। ওগো ভগবান, তোমার করুণা আহা কি মূল্যবান। মানুষ তোমার পক্ষ ছায়ে, তাই তো নেয় শরণ। তোমার গৃহের প্রচুর অন্নে তৃপ্ত তাদের প্রাণ। তোমার অমৃত ধারায় তাদের তৃষ্ণা মেটাও তুমি। তোমারই মধ্যে রয়েছে জানি জীবন উৎসধারা। তোমারই আলোয় আমরা যে দেখি আলো। তোমাকে যারা অন্তর দিয়ে মানে, ওগো তাদের প্রতি তোমার করুণা রেখো চির অম্লান। সত্য প্রাণ যার, তাদের সবার প্রতি তুমি সদা ধর্মময়। দুর্বৃত্ত জন যেন আমাকে পা দিয়ে পিষতে না পারে, দুষ্টজন যেন হাতের তাড়ায় আমাকে তাড়াতে না পারে। ওই তো দেখো, ভুলণ্ডিত অপকর্মার দল, আছড়ে ফেলা হয়েছে ওদের, উঠে দাঁড়াবার শক্তিও আর নেই। মতি রচিত মঙ্গল সমাচার 20 অধ্যায় 17 থেকে 34 পদ। নিজের মৃত্যু ও পুনরুত্থান সম্বন্ধে যিশুর তৃতীয় ভবিষ্যৎবাণী। পরে যিশু যখন জেরুসালেমের পথে এগিয়ে চলেছেন, সেই সময়ে তিনি 12 জন শিষ্যকে একটু আড়ালে ডেকে নিয়ে পথ চলতে চলতে তাদের বললেন, আমরা এখন যাচ্ছি জেরুসালেমে। সেখানে মানবপুত্রকে প্রধান যাজকদের ও শাস্ত্রীদের হাতে তুলে দেওয়া হবে। তারা তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করবেন। তারপর তাকে তুলে দেবেন বিজাতীয়দের হাতে, আর বিজাতীয়রা তাকে বিদ্রূপ করবে, কশাঘাত করবে এবং শেষে ক্রুশেই দেবে। তারপর 3 দিনের দিন সে কিন্তু পুনরুত্থিত হবে। পরে এক সময় জেবেদের সেই 2 ছেলের মা তার ছেলে দুটিকে নিয়ে যিশুর কাছে এগিয়ে এলেন এবং তার কাছ থেকে কিছু চাওয়ার ভঙ্গিতে নিচু হয়ে প্রণাম জানালেন। যিশু তাকে বললেন, তুমি কি চাও? তিনি উত্তর দিলেন, আপনার আদেশে আপনার রাজ্যে আমার এই 2 ছেলের মধ্যে একজন যেন আপনার ডান পাশে আর একজন আপনার বাঁ পাশে বসতে পায়। উত্তরে যিশু বললেন, তোমরা যে কি চাইছো তা তোমরা বুঝতে পারছো না। আমি নিজে যে পাত্র থেকে পান করতে চলেছি, তোমরা কি সেই পাত্র থেকে পান করতে পারো? তারা উত্তর দিলেন, হ্যাঁ, আমরা পারি। যিশু তাদের বললেন, আমার সেই পাত্র থেকে তোমরা অবশ্যই পান করবে, কিন্তু কাউকে আমার ডান পাশে বা বাঁ পাশে বসতে দেওয়ার অধিকার তো আমার নেই। সেই স্থান দুটি তাদেরই প্রাপ্য, যাদের জন্যে আমার পিতা তা নির্দিষ্ট করে রেখেছেন। এই সব কথা যখন বাকি 10 জন শিষ্যের কানে এলো, তখন ওই 2 ভাইয়ের ওপর তারা রেগে গেলেন। তাই যিশু তাদের কাছে ডেকে বললেন, তোমরা তো জানোই বিজাতীয়দের শাসকেরা নিজেদের প্রজাদের ওপর প্রভুত্ব চালায়, তেমনি তাদের মধ্যে যারা বড় তারাও আবার অন্যদের ওপর কর্তৃত্ব ফলায়। তোমাদের মধ্যে কিন্তু এমনটি যেন না হয়, বরং তোমাদের মধ্যে যে বড় হতে চায় তাকে হতে হবে তোমাদের সেবক,
এবং তোমাদের মধ্যে যে প্রধান হতে চায় তাকে হতে হবে তোমাদের দাস, ঠিক মানবপুত্রেরই মতো। সে তো সেবা পাবার জন্যে আসেনি, এসেছে সেবা করতে এবং বহু মানুষের মুক্তিপণ হিসাবে নিজের প্রাণ বিসর্জন দিতে। পরে যিশু ও তার শিষ্যরা যখন জেরিকো ছেড়ে চলে যাচ্ছিলেন, তখন বহু লোক ভিড় করে যিশুর পিছু পিছু চলল। সেই পথের ধারে বসেছিল দুজন অন্ধ। যিশু সেখান দিয়ে যাচ্ছেন শুনতে পেয়ে তারা চিৎকার করে বলতে লাগলো, প্রভু, দাউদ সন্তান, আমাদের দয়া করুন। লোকেরা তখন তাদের ধমক দিয়ে চুপ করতে বলল, কিন্তু তারা আরো জোরে চিৎকার করে বলেই চলল, প্রভু, দাউদ সন্তান, আমাদের দয়া করুন। তখন যিশু সেখানে দাঁড়িয়ে পড়লেন। ওই অন্ধ দুজনকে কাছে ডেকে তিনি জিজ্ঞেস করলেন, কি চাও তোমরা? বলো, তোমাদের জন্য আমি কি করতে পারি? তারা উত্তর দিল, আমাদের চোখ দুটো যেন আবার খুলে যায়, প্রভু। তাদের জন্যে যিশুর কেমন দুঃখ হলো। তিনি তাদের চোখ দুটি স্পর্শ করলেন, সঙ্গে সঙ্গে তারা আবার চোখে দেখতে পেল। তখন তারা দুজনেই যিশুর পিছনে পিছনে চলতে লাগলো।